সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের ভারত বিরোধিতা বাড়ছে প্রতিনিয়ত। সে দেশের কট্টরপন্থী মৌলবাদী নেতা থেকে শুরু করে ছাত্রনেতা সবার মুখে ভারত বিরোধিতা চরমে উঠেছে। প্রকাশ্য সভায় শুধু দিল্লি না ঢাকা, ঢাকা এই স্লোগানই শোনা যাচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ভুলে এখন ভারতকে ধ্বংস করার প্রকাশ্য হুমকি শোনা যাচ্ছে এই সব ছাত্রনেতাদের মুখে। এরকমই এক ছাত্রনেতার মুখে সম্প্রতি শোনা গিয়েছে এক অদ্ভুত এবং হাস্যকর দাবি। ওই ছাত্রনেতা দাবি করেছে বাংলাদেশের হাতে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তাতে ভারত নাকি বহুবার ধ্বংস হবে। একবার ভাবুন কি পরিস্থিতি। এর অর্থ সরাসরি ভারতকে কিন্তু পরমাণু হুমকি দিয়ে বসলো ওই ছাত্রনেতা। তিনি বলছেন বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তাতে ভারত বহুবার ধ্বংস হবে, কিন্তু তারা ধ্বংস চান না। কিন্তু একই সঙ্গে ওই ছাত্রনেতা দাবি করছে বাংলাদেশে এমন এক সরকার প্রয়োজন যে সরকার কুলাউড়া পাহাড় থেকে ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম উত্তোলন করবে। যে ছাত্রনেতা ভারতের উদ্দেশ্যে সরাসরি এই হুমকি দিয়েছেন তার নাম মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। কি বলেছেন শোনাবো। বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস বিস্তীর্ণ করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় ৪৫ থেকে ৫০ বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারে না। এই ছাত্রনেতাকে বলতে শোনা গিয়েছে বাংলাদেশের মৌলভীবাজারের কাছে কুলাউড়া পাহাড়ে আজ থেকে প্রায় ৪০-৫০ বছর আগে বিপুল পরিমাণে ইউরেনিয়ামের সন্ধান মিলেছিল, কিন্তু কোনো সরকার এই ইউরেনিয়াম উত্তোলনের ব্যাপারে উদ্যোগ নেয়নি। ছাত্রনেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের বক্তব্য আরও একবার শুনব। বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস বিস্তীর্ণ করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় ৪৫ থেকে ৫০ বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারে না। বাংলাদেশে ক্রমশই বাড়ছে ভারত বিরোধিতা। সেদেশের বিভিন্ন ছাত্রনেতা, মৌলবাদী নেতা এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের বক্তব্যে প্রায় সময় ধরা পড়ছে ভারত বিরোধী সুর। শুধু তাই নয়, ওই দেশের অনেকের মুখে ভারতের 7 সিস্টার্স নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। বাংলাদেশের এক ছাত্রনেতা মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, জুলাই ২০২৪-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার্স খেলে দেওয়া হবে। শুনুন কি বলেছেন মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, ওই ছাত্রনেতা। বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে সেটা যদি আমরা উত্তোলন করতে পারি ভারতকে অসংখ্যবার ধ্বংস বিস্তীর্ণ করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় ৪৫ থেকে ৫০ বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারে না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোন ভারতীয় প্রক্সিদের মেনে নেওয়া হবে না। জুলাইয়ের ২৪-এ যেভাবে আমরা ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, মিডিয়া
তাদেরকে খেলে দেওয়া হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বক্তৃতা আর কি দেব? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই। সহযোদ্ধা বন্ধুগণ, আমি পরিসংখ্যান দেখছিলাম, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে নেয়। প্রায় 1,20,000 কোটি টাকা ওরা প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যায়। তার মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সুযোগ নাই বলে আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজান পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোনো পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে শেষ পোস্টে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে ফিরে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত। এ নিয়ে শুক্রবার 26শে ডিসেম্বর প্রতিক্রিয়া দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ময়মনসিংহের হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের জানে শেষ হওয়ার ঘটনা উদ্বেগ ব্যক্ত করেছে রণধীর জয়সওয়াল। বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে। যদিও আইন শৃঙ্খলার বিষয়টি সেদেশের আভ্যন্তরীণ বিষয়। যদিও সেদেশের বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা গভীরভাবে উদ্বেগের বিষয়। ময়মনসিংহের হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার নিন্দা জানাই। আশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর দিকে নজর রাখা হচ্ছে। কি বলেছেন শুনবো। Rejected the false narrative that has been projected in Bangladesh. You would understand that law and order or security situation or the developments that are happening in Bangladesh is the responsibility of the government of Bangladesh. And to সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।